আমার থেকে ভালো আছো না। আমি যেমন বলি হ্যাঁ আপনি যেভাবে বোম বানতে পারেন আমি বানতে পারি না, আমি ওখানে ফেল। আমাকে যদি বলে 10 মিনিট টাইম দিয়ে কে কটা বোম বানতে পারবো দেখা যাক, আমি বলে আমি পারবো না, আমি পারি না, তো আমি ফেল, আমি এখানে হেরে গেছি। মমতা ব্যানার্জি আপনাকে অলরেডি সার্টিফিকেট দিয়ে দিয়েছে, আমি আপনার সাথে পারবো না ওই কম্পিটিশানে, আমি হাত তুলে নিচ্ছি। তাহলে আপনি আমার সাথে এই কম্পিটিশানে নাও পারতে পারেন, তাহলে আপনি আমাকে নিয়ে খেসা করছেন কেন? মানুষ যখন আতঙ্কে আছে, আমি কেন মানুষের পাশে এসে দাঁড়িয়েছি, এটাকে আমি ক্যাজুয়ালি হিসাবে নিতে চেয়েছি। কেন? ভয় পাওয়ার দরকার নাই। আমি মানুষের পাশে দাঁড়াবো, আমি যদি ফর্ম ফিল আপ করে দিই, মানুষকে যদি বোঝাই এটা এত সহজ জিনিস বা এইভাবে ফিল আপ করো, কোনো অসুবিধে নেই, মানুষ তো কনফিডেন্স বিল্ড আপ হবে, ভয়টা কেটে যাবে। আমি তো এইটাই করতে চেয়েছি। আমি ভয় দেখিয়ে কি করব? মানুষকে প্রাণে মারবো? আমাদের হাওড়া জেলার খলিশানিতে একটি 30 বছরের ছেলে, আমাদের মতো বয়সী ছেলে, সুসাইড করে নিয়েছিল, ভয় পেয়ে গিয়েছিল বলে। ওরা আব্বা আম্মা দুজনের ভোটার লিস্টে নাম ছিল 2002-এর, পদবিটা আলাদা হয়ে গেছে। তো কি হয়েছে? ওর তো সমাধান আছে, ভাই। আমি আপনাদের একটা শুদ্ধ কথা বলি, পদবিটা তো আসে পৃথিবীর সৃষ্টি থেকে আসেনি, কোনো একটা সময় থেকে তো চেঞ্জ হয়েছে। তাহলে আপনি বলুন কারো থেকে তো চেঞ্জ হয়েছে, তার আগে হয়তো পদবি ছিল না। আজকে হালদারটা আপনি কত পাবেন? ব্রিটিশ পিরিয়ডের আগে আর পাবেন? হালদার সেভাবে ছিল না, অনেক টাইপের সেভাবে ছিল না। তাহলে কি হবে? ভয় দেখানো হচ্ছে। আমি আপনাদের বলবো ভয় পাবেন না, লড়াই সামনে এসছে, লড়ে নিতে হবে, ইঞ্চিতে বুঝে নিতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রক্তদান শিবির